স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। মুন্নি ইজ এ লিটল গার্ল। সি স্টাডিজ ইন ক্লাস 3. হার ফাদার ইজ এ পটার. সি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থেন পটস. She goes to the market with her father in a bullock cart. Her father takes her to school on his bicycle every day. Last Sunday she went to the village fair. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। মুন্নি ছোট্ট মেয়ে, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। তার বাবা একজন কুমোর। সে তার বাবাকে মাটির হাঁড়ি বানাতে সাহায্য করে। সে তার বাবার সাথে গরুর গাড়িতে করে বাজারে যায়। তার বাবা তাকে প্রতিদিন তার সাইকেলে করে স্কুলে নিয়ে যায়। গত রবিবার সে গ্রামের মেলায় গিয়েছিল। এ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 5 = 5, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। এ মুন্নি ইজ এ লিটিল অর পুয়ার গার্ল। সঠিক উত্তর হবে লিটিল, অর্থাৎ মুন্নি হচ্ছে একটা ছোট্ট মেয়ে। বি সি স্টাডিজ ইন ক্লাস 3 অর ক্লাস 4। অ্যান্সার হবে ক্লাস 3, অর্থাৎ সে তৃতীয় শ্রেণীতে পড়ে। সি হার ফাদার ইজ এ ড্রাইভার অর পটার। অ্যান্সার পটার, অর্থাৎ তার বাবা একজন কুমোর। ডি মুন্নি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থেন পটস অর উডেন থিংস। অ্যান্সার আর্থেন পটস, অর্থাৎ মুন্নি তার বাবাকে মাটির পাত্র তৈরিতে সাহায্য করে। ই লাস্ট সানডে সি ওয়েন্ট টু এ মার্কেট অর ভিলেজ ফেয়ার। অ্যান্সার ভিলেজ ফেয়ার, অর্থাৎ গত রবিবার সে গ্রামের মেলায় গিয়েছিল। 2. রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 × 5 = 5, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে বিপরীত শব্দ লিখতে হবে। প্রথম রয়েছে এ শার্প, অর্থাৎ তীক্ষ্ণ, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্লান্ট, অর্থাৎ ভোঁতা। বি ফিনিশ, অর্থাৎ শেষ, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে স্টার্ট, অর্থাৎ শুরু। সি ইয়াং, অর্থাৎ তরুণ, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ওল্ড, অর্থাৎ বৃদ্ধ। ডি নেয়ার, অর্থাৎ কাছে, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ফার, অর্থাৎ দূরে। ই ড্রাই, অর্থাৎ শুকনো, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ওয়েট, অর্থাৎ ভিজে। 3. fill in the blanks with the appropriate words given in the help box 1 × 5 = 5, অর্থাৎ হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এ দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো MOIST ময়েস্ট এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ROUGH রাফ। বি দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো PINCERS পিঞ্চার্স। সি এ প্রন হ্যাজ নো ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো BACKBONE ব্যাকবোন। ডি দ্য ম্যান সিটস আন্ডার দ্য ড্যাশ অফ এ ট্রি। এখানে আমরা শূন্যস্থানে বসাবো SHADE সেড। 4. রাইট T for true and F for false sentence in the given boxes 1 × 5 = 5, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে আর মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম রয়েছে এ রুটস গিভ স্ট্রেংথ টু এ ট্রি। এটার অ্যান্সার হবে টি, অর্থাৎ শিকড় বাকড়েরা গাছকে শক্তি দেয়। বি ওয়াইল্ড অ্যানিমেলস লিভ অ্যারাউন্ড আস। এটার অ্যান্সার হবে এফ, অর্থাৎ বন্য প্রাণীরা আমাদের চারপাশে বসবাস করে। সি ট্রিজ ক্যান বি বিগ অর স্মল। এটার অ্যান্সার হবে টি, অর্থাৎ গাছেরা বড় কিংবা ছোট হতে পারে। ডি ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস আর দ্য গিফট অফ দ্য গ্রিন ওয়ার্ল্ড। এটার অ্যান্সার হবে টি, অর্থাৎ ফুল এবং ফল সবুজ পৃথিবীর দেওয়া উপহার। ই গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেন। এটার অ্যান্সার হবে এফ,
অর্থাৎ সবুজ বনজঙ্গল বৃষ্টি আনতে বা বৃষ্টি হতে সাহায্য করে না। 5. ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার হোমস 1 × 5 = 5, অর্থাৎ প্রাণীদের সাথে তাদের বাড়ির ম্যাচ করাতে হবে। দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে DOG ডগ, তো এটার সাথে মিলবে হোমসের KENNEL কেনেল। বিয়েরটা রয়েছে COW কাউ, এটার সাথে মিলবে হোমসের COWSHED কাউসেট। তারপরে সি এটা দেখো PIG পিগ, এটার সাথে মিলবে হোমসের STY স্টাই। DHORAC হর্স, এটার সাথে মিলবে হোমসের STABLE স্টেবল। এবং ইয়েটা দেখো RABBIT র্যাবিট, এটার সাথে মিলবে BURROW বারো। 6. সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস 1 × 5 = 5, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে, সেই বাক্যর মধ্যে তোমাদেরকে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভগুলোকে গোল করতে হবে। প্রথম রয়েছে হি ইজ এ স্ট্রং ম্যান, এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে স্ট্রং, তাই স্ট্রংটাকে আমরা গোল করে নেব। আই হ্যাভ এ পিঙ্ক ড্রেস, এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে পিঙ্ক, তাই পিঙ্কটাকে আমরা গোল করে নেব। দিস ইজ এ লার্জ শিপ, এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে লার্জ, তাই আমরা লার্জটাকে গোল করে নেব। দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে বিউটিফুল, তাই এটাকে আমরা গোল করে নেব। আই লাভ টু ইট সুইট ম্যাঙ্গো, এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে সুইট, তাই আমরা সুইটটাকে গোল করে নেব। 7. টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 5 = 5. হি ইজ টকিং টু হার অর হিজ ফ্রেন্ড, এখানে সঠিক উত্তর হবে হিজ, কারণ দেখো হি হচ্ছে সে অর্থাৎ ছেলেদেরকে বোঝায়, আর হিজ হচ্ছে তার অর্থাৎ ছেলেদেরকে বোঝায়। দে গিভ আওয়ার অর দেয়ার টয়েস টু আস, এখানে অ্যান্সার হচ্ছে দেয়ার। উই লিভ ইন আওয়ার অর মাই হাউস, অ্যান্সার আওয়ার। হি অর সি ইজ এ 9-year-old বয় অর গার্ল, হার ফাদার্স নেম ইজ সুবিমল, এখানে প্রথম উত্তরটা হচ্ছে সি এবং দ্বিতীয় উত্তরটা হচ্ছে গার্ল। যেহেতু লাস্টে হার রয়েছে, হার অর্থাৎ তার, এবং মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করা হয়, তাই এক্ষেত্রে আমরা সি নিয়েছি এবং গার্ল নিয়েছি। 8. রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স 2 × 5 = 10, অর্থাৎ এখানে কতগুলো শব্দ রয়েছে, সেই শব্দগুলো এলোমেলোভাবে রয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। প্রথম রয়েছে এ 3 হ্যাজ হুইলস ভ্যান, এগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এ ভ্যান হ্যাজ 3 হুইলস, অর্থাৎ একটি ভ্যানের 3টি চাকা আছে। বিগ ইজ এ ইট ট্রেন, এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ইট ইজ এ বিগ ট্রেন, অর্থাৎ এটা হয় একটি বড় ট্রেন। রুফ ভেসেল এ হ্যাজ নো, এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এ ভেসেল হ্যাজ নো রুফ, অর্থাৎ ভেসেলের কোনো ছাদ নেই। টাইম হুইলস আওয়ার সেভ, এগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো হুইলস সেভ আওয়ার টাইম, অর্থাৎ চাকারা আমাদের সময়টাকে রক্ষা করে। ওয়েন্ট তাকি জুহি টু ইয়েস্টারডে, এগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো জুহি ওয়েন্ট টু টাকি ইয়েস্টারডে, অর্থাৎ জুহি গতকাল টাকি গিয়েছিল। 9. রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারিট ফ্রুট, প্রশ্নের মান 5, অর্থাৎ তোমার প্রিয় ফল নিয়ে 5টা বাক্য লিখতে হবে। যেহেতু আমার প্রিয় ফল আম, তাই আমি আম দিয়ে লিখেছি। প্রথমে 1 নম্বর দিয়ে লিখবে মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা লিখতে পারো। 2 নম্বর দিয়ে লিখবে ইটস টেস্ট ইজ সুইট, 3 নম্বর দিয়ে লিখবে দ্য স্কিন, দ্য পাল্প অ্যান্ড দ্য স্টোন আর ইটস ভেরিয়াস পার্টস। 4 নম্বর দিয়ে লিখবে অল ম্যাঙ্গোজ আর নট এ লাইক ইন টেস্ট, সাইজ অ্যান্ড কালার। 5 নম্বর দিয়ে লিখবে ম্যাঙ্গো ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ ইন্ডিয়া। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।